নমস্কার, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় কাতলা মাছের রেসিপি। তো আজকে আমার রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। তো এই দই কাতলা বানানোর জন্য আমি নিয়েছি কাতলা মাছ, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট মতন। হাতের সাহায্যে সব মাছগুলোতে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তো এইবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, যেটার পেস্ট করে নেব। তো তেলটা আমার এই সময় খুব ভালো গরম হয়ে গেছে। এইবারে খুন্তির সাহায্যে পুরো কড়াইয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো কড়ার গায়ে আটকে না যায়। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে সব মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, আমার পেঁয়াজ কিন্তু বাটা হয়ে গেছে। এবার এই মিক্সির বাটির মধ্যেই আমি আদা আর লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমার এবার মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি মাছগুলো কিন্তু ঢাকা দিয়ে ভেজেছি, যাতে গায়ে না ছিটকায়, সেই জন্য। তো আমার মাছগুলো সব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। তারপরে দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য আমি তাড়াতাড়ি দিলাম সামান্য একটু নুন দিয়ে, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো ভাজা হয়ে যায়, সেই জন্য। তো নুনটা দিয়েও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই সময় আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। তো এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। মোট 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। তো এবার এই পেঁয়াজ যে বাটা দিয়েছি সেটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবারে দেব কিছু গুঁড়ো মশলা, ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তো এই মশলাটা ভালো মতন কষানো হতে থাক, ততক্ষণে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কতগুলো কাজু আর 1 চামচ মতন টক দই। এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এই সময় কিন্তু আমার মশলাটার থেকে ভালো মতন তেল ছেড়ে গেছে। আমি এখনও এটাকে আরও 2-3 মিনিট মতন একটু কষিয়ে নেব হাই ফ্লেমে। তো এই মশলাটাও আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে যে ফেটিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর টক দই, সেইটাও আমি দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। আর ঢাকা দিয়ে কিন্তু মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো, আমার মশলা থেকে কিন্তু তেল বেশ ভালো ছেড়ে গেছে। এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে ভালো করে এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হলে কিন্তু দই কাতলার স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে। তো এবার প্রয়োজন মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি, এমনি যেরকম নর্মাল জল সেই জলই ব্যবহার করেছি। জলটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর জলটা ভালো মতন ফুটতে দেব। তো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছগুলো। ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো, আমার এই দই কাতলাটা কিন্তু মোটামুটি রেডি হয়েই গেছে। আমি বেশি ঝোল শুকাবো না, কারণ তত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো এবারে ফাইনালি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ঠিক 5 মিনিট মতন। তারপরে এটা আমি পরিবেশন করব।
গরম গরম ভাতের সাথে। তো দেখো আমার অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা কিন্তু একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার দই কাতলার রেসিপি কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।